আহমেদাবাদের শেষ টি-20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 30 রানে হারিয়ে এই সিরিজটা 3-1 জিতে নিল এবং একই সঙ্গে সেই 2018 সাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনো বায়োল্যাটারাল সিরিজে ভারত কিন্তু এখনও পর্যন্ত কোনো টি-20 সিরিজ দক্ষিণ আফ্রিকার কাছে হারেনি। এবং ভারত যে আজকের এই ম্যাচটাতে জিতলো, বোলিং বলুন, ব্যাটিং বলুন, ফিল্ডিং বলুন, তিন ক্ষেত্রেই ভারত কিন্তু ডমিনেন্স দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। শুধু এর মধ্যে একটাই চিন্তার বিষয়, সেটা হচ্ছে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু আবারও ফ্লপ করলেন এবং লাস্ট এক বছর ধরে সূর্যকুমার যাদবের কোনো হাফ সেঞ্চুরি কিন্তু এই টি-20 ফরম্যাটে নেই, অথচ এই টি-20 ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটার বলা হয় এই সূর্যকুমার যাদবকে। গতকাল আহমেদাবাদের এই টি-20 কিন্তু ভারতকে দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যেমন ওপেনে সঞ্জু স্যামসন ফেরার পরে দুর্দান্ত একটা ইনিংস কিন্তু তিনি শুরু করেছেন এবং 63 রানের একটা জুটি গড়েছেন অভিষেক শর্মার সঙ্গে। হার্দিক পান্ডিয়ার একটা বিধ্বংসী ইনিংস আমরা দেখলাম 3 নম্বর পজিশনে এলে তিলক বর্মা কেমন ইনিংস খেলতে পারে, আমরা দেখলাম বরুণ চক্রবর্তী কেন এই টি-20 ফরম্যাটে একমাত্র এই মুহূর্তে বিশ্বের সেরা একজন স্পিনার, সেই সঙ্গে দেখলাম যশস্বী ভাইয়া যখন বল করেন কেন তিনি অন্যদের থেকে আলাদা। সব কিছু বিভাগে আজকে ভারত সব দিক থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং একই সঙ্গে 2024-এর পর থেকে ভারত হলো প্রথম কোনো দেশ যারা এখনও পর্যন্ত কোনো সিরিজ কিন্তু হারেনি। এবং সেই সঙ্গে 2024-এর টি-20 বিশ্বকাপের পরে ভারত টোটাল 22টা ম্যাচ খেলেছে টি-20 ম্যাচ, যার মধ্যে 10টাতে 200+ স্কোর করেছে, যে স্কোরটা কিন্তু বিশ্বের আর কোনো ক্রিকেট খেলিয়ে দেশে নেই। এবং আজকের এই ম্যাচটাতে ভারত যখন পুরনো ওপেনিং জুটি ফিরে পেলেন, অভিষেক শর্মা তার সঞ্জু স্যামসনকে ফিরে পেলেন, তখন কিন্তু দুর্দান্ত একটা ইনিংস তারা শুরু করলেন এবং প্রথম থেকে যেভাবে তারা অ্যাটাক করে খেলতে শুরু করলো দেখে মনে হলো যে এই পিচে ভারত বড় রানের লক্ষ্য নিয়ে নেওয়া। এই সঞ্জু স্যামসন যদি ওপেনিংয়ে ব্যাট করতে আসে তবে ভারতের কিন্তু একটা বড় সুবিধা হয়, সেটা হচ্ছে উইকেটের দুই প্রান্ত থেকেই সমান রান উঠতে শুরু করে। একটা পরিসংখ্যান দেখছিলাম যে 13টা ম্যাচ এই অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুজনে মিলে ব্যাট করেছে ওপেনিংয়ে, সেক্ষেত্রে ওভার প্রতি তারা দুজন কিন্তু 10.5-এর উপরে করে রান তুলেছে। এবং যদি সঞ্জু স্যামসন ওপেনিং স্লটে ব্যাট করে তবে তার স্ট্রাইক রেট 170-এর কাছাকাছি থাকে, এভারেজ থাকে 32-এর কাছাকাছি, কিন্তু যখন সে ওপেনিং ছেড়ে অন্য পজিশনে আসতে শুরু করে তখন তার সেই এভারেজ গিয়ে নেমে দাঁড়ায় 20-তে আর স্ট্রাইক রেট পড়ে যায় 123। এবং আজকে এই দুজন যদি থাকে কিভাবে ভারতের দ্রুত রানটা উঠতে শুরু করে সেটা কিন্তু প্রমাণ করেছে সেই জনসন, যে জনসন ভারতকে টেস্টে ভুগিয়েছে, ওয়ানডেতে ভুগিয়েছে, প্রথম টি-20-র দিকে ভুগিয়েছে, কিন্তু সেই জনসন আজকে পাওয়ার প্লেতে 2 ওভারে 33 রান খেয়ে গেছে। এবং মার্করম এই পাওয়ার প্লেতে 4টে বোলার খেলাতে বাধ্য হয়েছে এই দুজনের কারণে। সঞ্জু স্যামসন আবার বেশ কিছুদিন পর ভারতীয় দলের প্রথম একাদশে ফিরে প্রথম দিকে 2-3টে বল বিট হচ্ছিলেন, কিন্তু তারপরে যখন লেগ স্টাম্পের বলটায় লং অন দিয়ে ছক্কাটা মারলেন এবং বাটম্যানকে স্ট্রেট ড্রাইভে 4টা মারলেন, তারপরে কিন্তু তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন এবং ব্যাড লাক যে তিনি সেই ইনিংসটাকে বড় রানে পর্যবেসিত করতে পারলেন না, 37 রানে আউট হয়ে ফিরলেন। কিন্তু এরপরে যখন তিলক বর্মা নামলেন তার ফেভারিট 3 নম্বর পজিশনে, যে 3 নম্বর পজিশনটা তিনি গত বছর অর্থাৎ 2024-এ ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন যে ওই পজিশনে ব্যাট করবেন, আর তার রেজাল্ট আমরা দেখেছিলাম ব্যাক টু ব্যাক 3টে সেঞ্চুরি। আজকেও নেমেই প্রথম বলে যেভাবে স্লাইস করে অফ সাইডে বাউন্ডারিটা মারলেন এবং এই টোটাল ইনিংসে তিনি ওরকম স্লাইস করে 3-4টে বাউন্ডারি মারলেন, যার মধ্যে একটা রিভার্স শটও আছে, এছাড়া 4 ছক্কা তো ছিলই, কিন্তু ওই 3টে স্লাইস করে যে অফ সাইডে বাউন্ডারিটা মারলেন দুর্দান্ত দুর্দান্ত। এবং কেন আমি বারবার বলি যে এই ভারতীয় ব্যাটিং লাইন আপের 3 নম্বরে মেরুদণ্ড হিসেবে থাকেন এই তিলক বর্মা, সেটা কিন্তু এশিয়া কাপের ফাইনালে দেখিয়েছে। কিন্তু সূর্যকুমার যাদব সেই একইভাবে এই টোটাল দক্ষিণ আফ্রিকার 5টা যে সিরিজ হলো, 4টে যে ম্যাচ হলো, এই 4টে ম্যাচের একটা ম্যাচও রান পেলেন না। আজকেও তাই আউট হওয়ার পরে এবারে এই মাঠটায় নামলেন হার্দিক পান্ডিয়া এবং নেমে প্রথম বল থেকে তিনি যে ঝড় তুলতে শুরু করলেন, আহমেদাবাদের দর্শক তো দুর্দান্ত মাতিয়ে রেখেছিলেন। 16 বলে 54 রান করলেন এবং তিনি যখন আউট হয়ে ফিরে যাচ্ছেন তখন অলরেডি তিলক বর্মার সঙ্গে তার 45 বলে 105 রানের একটা জুটি গড়া হয়ে গেছে, নামের পাশে 25 বলে 68 রানের ইনিংস গড়া হয়ে গেছে এবং সেই সঙ্গে টি-20-তে সেকেন্ড দ্রুততম হিসাবে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। এবং যুবরাজ সিংয়ের পরে যুবরাজ সিংয়ের 12 বলে 50, আপনার হার্দিক পান্ডিয়ার 16 বলে 50, আর এরপরে আছে আমাদের অভিষেক শর্মা 17 বলে 50। মনে রাখতে হবে এই মাঠে আইপিএলের সময় কিন্তু হার্দিক পান্ডিয়াকে ট্রল করা হয়েছিল গুজরাট থেকে চলে যাওয়ার পরে, আর সেই মাঠে তিনি এইরকম একটা পারফরমেন্স করে গোটা স্টেডিয়ামের ফ্যানকে আবার নিচের দিকে টেনে নিলেন। হার্দিক পান্ডিয়া, হ্যাটস অফ।
এই দলটায় হার্দিক পান্ডিয়া সত্যি একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেন, সেটা তিনি ব্যাট বলুন বল বলুন সব ক্ষেত্রেই বারবার কিন্তু প্রমাণ করে চলেছেন। এবং শেষ দিকে এই যে দুজন তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া এবং পরবর্তীতে শিবম দুবে এসে ভারতীয় দলের রানটাকে 231 রানে তুলে দিলেন। এটা ভেবেছিলাম যে এই পিচটা রানের পিচ, দক্ষিণ আফ্রিকাও সহজে ছেড়ে দেবে না, শুরুটা সেটাই করলো। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক যেভাবে ইনিংসটা সাজাতে শুরু করেছিলেন এবং পাওয়ার প্লেতে ভারতের সমান 67 রানটা তুলে নিয়েছিলেন, কিন্তু এইখানে ভারতের বোলিংয়ের চমক হিসাবে আসে ওয়াশিংটন সুন্দর। পাওয়ার প্লেতে 3 ওভার বল করে এবং যখন ভারতীয় দলের বোলিং লাইন আপ হচ্ছে 8 নম্বর ওভার চলছে ভারতের, সেই সময় তার পুরো কোটা কমপ্লিট হয়ে যাচ্ছে 30 রান, 7.5 ইকোনমি দিয়ে, বিশেষ করে কুইন্টন ডিকককে ওই সময় আটকে রাখা। যদিও প্রথম ব্রেক থ্রুটা দিয়েছিলেন বরুণ চক্রবর্তী রেজা হেন্ড্রিক্সকে আউট করে। এই রেজা হেন্ড্রিক্সের সঙ্গে বরুণ চক্রবর্তীর একটা আলাদাই ডুয়েল হচ্ছে, 4টে ম্যাচে বরুণ চক্রবর্তী তাকে 4বারই আউট করেছে। তবে আজকে ভারতের যে বোলিং লাইন আপ, বরুণ চক্রবর্তী 4টে উইকেট নিয়েছে ঠিক আছে, কিন্তু ভারতের বোলিং লাইন আপ যদি দেখেন তবে সেটা বুঝতে পারবেন যে কেন জসপ্রীত বুমরা এই মুহূর্তে 3 ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা বা সবচেয়ে সেরা বোলার। যখনই ডিকক ভয়ঙ্কর হতে শুরু করলো, দুটো 140 কিলোমিটার গতিতে বল করে তারপর একটা স্লোয়ার দিয়ে কট অ্যান্ড বোল্ডে ডিকককে আউট করলেন। যদিও প্রথমে ফাম্বল করলেন কিন্তু ক্যাচটা ধরলেন এবং তার পরের ওভারেই আরও ভয়ঙ্কর হতে থাকা ডিওয়াল্ড ব্রেভিসকে হার্দিক পান্ডিয়া তুলে নিলেন। কিন্তু এখানটায় আপনি বুঝতে পারবেন না যে ভারতের বোলিং লাইন আপে জসপ্রীত বুমরার অবদানটা ঠিক কতটা। অর্শদীপ সিং 4 ওভারে বল করেছে, 47 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 4টে উইকেট নিলেও 53 রান কিন্তু সে খেয়েছে। হার্দিক পান্ডিয়া একটা উইকেট নিয়েছে কিন্তু 3 ওভারে 41 রান দিয়েছে। ওয়াশিংটন সুন্দরের কথা তো বললাম, 4 ওভারে 30 রান দিয়েছে, 7.5 ইকোনমি। কিন্তু বুমরা এখানে কত বল করেছে জানেন? 4 ওভারে 17 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। এখানেই বোঝা যায় যে বুমরা এই মুহূর্তে কেন বিশ্বের সেরা। আজকে টোটাল যদি দেখেন ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং, 3 ক্ষেত্রেই ভারত কিন্তু ডমিনেন্স করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই সিরিজটা জিতে নিল। তো ভারতের এই মুহূর্তে এবছরের সমস্ত সিরিজ শেষ এবছরের মতো। আগামী বছর অর্থাৎ জানুয়ারিতে নিউজিল্যান্ডের সঙ্গে 5টা ম্যাচের T20 আছে, সেটাই হচ্ছে T20 বিশ্বকাপের আগে লাস্ট প্রস্তুতি। তবে এর মধ্যে একটাই বিষয় চিন্তা, সেটা হচ্ছে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের 1 বছর রানে না থাকা, অন্যদিকে ভাইস ক্যাপ্টেন শুভমন গিলের রানে না পারা। টোটাল কিন্তু এই জায়গাটায় সঞ্জু স্যামসন কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন যে সঞ্জু স্যামসন ওপেনিংয়ে কী করতে পারেন। এখন আগামী বছর বিশ্বকাপ শুরু হচ্ছে, তার আগে আজকে হচ্ছে T20-র যে স্কোয়াড ঘোষণা হবে, তো সেটা নিয়ে আমি সন্ধ্যাবেলায় ভিডিও আবার নিয়ে আসবো, T20 স্কোয়াড নিয়ে কেমন হলো কী বৃত্তান্ত। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আর এই ম্যাচটা দেখে বা এই সিরিজটা দেখার পরে আপনার কি মনে হয়েছে ভারতের এই T20 দলটায় কোথায় একটুখানি খামতি রয়ে গেছে? আমি গতদিনের ভিডিওতে বলেছিলাম যে বোলিংয়ে আমাদের কোনো খামতি নেই, ব্যাটিংয়েও যদি ব্যাটিং অর্ডারের ওলদোল বদল না করা হয় গিনিপিগের মতো, তবে এই ভারতীয় দলটা কিন্তু দুর্দান্ত একটা দল এবং বিশ্বকাপে ভালো পারফরমেন্স অবশ্যই করবে যদি না ব্যাটিং অর্ডারে গিনিপিগের মতো পরিবর্তন হতে থাকে। তো আপনার এই বিষয়ে এই T20 দলটা নিয়ে আপনার কি মন্তব্য ও মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।